নাগর টেরে টেরে হেরুই রাই বয়া নাগর টেরে টেরে হেরুই রাই বয়া নাগর টেরে টেরে হেরুই রাই বয়া 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 নাগর টেরে টেরে হেরুই রাই বয়া নাগর টেরে টেরে হেরুই রাই বয়া নাগর টেরে টেরে যুধে গোপী হইয়া যশোদানন্দন বৃন্দাবনের রাসলীলা কইলা আরম্ভন প্রাণ গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন কেমন করে না নাগর টেরে টেরে হ্যারোয়ে রাইবে টেরে টেরে মানে প্যারা চোখে রাধা রানীর দিকে তাকিয়ে তাকিয়ে শ্যাম সুন্দর নৃত্য করছে। তা ও মায়েরা রাধা রানীর দিকে তাকিয়ে নৃত্য কেন করছেন জানো? রাধা রানী হলেন লাদিনী শক্তি, ভগবানের শক্তি হচ্ছে রাধা রানী। ওই যে বলে না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধার শক্তি সঞ্চারিল। ঠিক তাই, রাধা রানীর শক্তি না জোগালে ভগবানের কি ক্ষমতা ছিল 7 দিন ধরে গিরি গোবর্ধন করিয়া বলে ধারণ করার? ক্ষমতা ছিল না। রাধা রানীর শক্তি দিয়েছে বলেই পেরেছে। রাধা রানী হলেন লাদিনী শক্তি রসনা। তাই রাধা রানীকে দর্শন করছে আর টেনে টেনে দর্শন করে আজ অসম্ভব নৃত্য সম্ভব করছে। এমন সময় রাধা রানী এসে বলছে, এই ললিতা, এই দেখ না, এই যে শ্যাম সুন্দর আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন নৃত্য করছে দেখ। আমার মুখটা ঢাকা দিয়ে দে তো, নৃত্য করে। ও তার মানে তোর দিকে তাকিয়ে তাকিয়ে এই ঢাক ঢাক রাধা রানীর মুখটা ঢেকে দে, ঢেকে দে, ঢেকে দে। হ্যাঁ, ভালো করে ঢেকে দে, ভালো করে। দেখি কেমন ঠান্ডা করে বা নৃত্য করে। এই রাধে, এই মুখটা ভালো করে ঢাক, দেখেছিস? এইবার রাধা রানীকে যেই না বসন দিয়ে ঢেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ রাধা রানীর দিকে আর চাইতে পারছে না, খুঁজে পাচ্ছে না তো যেখানে রাধা রানী কোনটা। অমনি গোবিন্দের নৃত্যের তার ভঙ্গ হয়ে গেছে। সখীরা সকলে রেড়ে করে বলছে, এই যে শ্যাম সুন্দর, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। হ্যাঁ, তুমি হেরে গেলে না। আমরা তো তোমাকে শর্ত দিলাম, শোনো, আমরা তো তোমাকে শর্ত দিলাম কি রে, তাহলে সেই শর্তে তুমি নৃত্য করতে পারলে না, তাহলে তো তুমি হেরেই গেলে। বেশ, তাহলে তুমি কি চাইছো তুমি মায়েদের বলো। ও মানে তুমি প্রতিযোগী চাইছো। আচ্ছা, তাহলে তুমি প্রতিযোগী চাইছো, এটা সোজা কথা, তাই তো? বেশ বেশ, তাহলে শোনো, তোমার সঙ্গে প্রতিযোগী আমরা দেব, তবে তুমি হেরে যাবে। আমরা আমাদের এই অষ্টসখীর মধ্যে থেকে আমাদের প্রধান সখী রাধা রানীকে আমরা পাঠাবো। আর রাধা রানী কত বড় নাটুয়া তুমি জানো? রাধা রানী গুরু ধরে নৃত্য শিখেছে। তুমি গুরু ধরে কোথায় শিখলে? সেই সকালবেলা বসতে চলে যেতে, তুমি গরু ধরে নৃত্য শিখেছো। তুমি গরু ধরে নৃত্য শিখেছো, গরু। সেই সকালে বসতে চলে যেত নবলক্ষ ধেনু নিয়ে, তাহলে গুরু ধরলে কখন? তাহলে নিশ্চয়ই তুমি গরু ধরে নৃত্য শিখেছো। তা শোনো, তুমি হেরে যাবে, তোমার কি কিছু শর্ত আছে? আছে? তাহলে দেরি করো, রাধা রানীকে নৃত্যের জন্য আহ্বান জানাও।
তারপর দেবে বেশ। এইবার শ্যাম সুন্দর রাধা রানীকে নৃত্যের জন্য আহ্বান জানাচ্ছেন। ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ, বদনি ধ্বনি নাচতে দেখি বালা নাচতে দেখি, বালা নাচতে দেখি, বালা নাচতে দেখি। নাচের ভালো সুন্দরী, বাঁধের ভালো চুল, নাচের ভালো সুন্দরী, বাঁধের ভালো চুল, হেলিয়া দুলিয়া পরে নাচ সবের ফুল বালা, হেলিয়া বলিয়া পরে নাচ সবের ফুল বালা, নাচ সব बाजे दिन की दिनक झिंझा, बाजे दिन की दिनक झिंझा, बाजे दिन की दिन की दिन की दिन की दिन की दिनक झिंझा, ताता भैया भैया दिन की दिनक झिंझा। হ্যাঁ বলো সব শুনো। বলো বলো। এইটা দিলাম তাল। নানুরি বেচি ও না হবে ভূষণের ধ্বনি, ধরি দিচ্ছি। না হবে ভূষণের ধ্বনি, নানুরি বেচি ও তোমার না হবে ভূষণের ধ্বনি, নানুরি দিচ্ছি। তোমার দুটো গতি চরণে, দুটো গতির চরণে, দুটো গতির চরণে বাজিবে মঞ্জিল তোমাকে নাচতে হবে। এই যে কি বললে শ্যাম সুন্দর, ভূষণের ধ্বনি, মানে এই ভূষণের ধ্বনি হবে না, আর না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আচ্ছা আচ্ছা, আর দ্রুতগতির চরণে না বাজিবে মঞ্জিল, মানে নুপুরের ধ্বনিও হবে না। আর কিছু তা আমি যে নৃত্য করবো তা বাদ্যযন্ত্র, ও এই বাদ্যযন্ত্র বাজাবে? বলে হ্যাঁ, আমি বিষম সংকট সুরে বাজাইব বাঁশি, বিষম সংকট সুরে বাজাইব বাঁশি, দেবীয়ঙ্কের মাঝে নাচো, দেবীয়ঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রিয়সিত কি বললে? ওই বিষম সংকট সুরে বাজাবে বাঁশি, আর এই ধেনু অঙ্কন করে দিলে এর মধ্যে নৃত্য করতে হবে। এর মধ্যে নৃত্য করবো, এই ধেনু অঙ্কের মধ্যে। আচ্ছা বেশ, তাই স্বীকার করলাম। কিন্তু শ্যামসুন্দর কই, তুমি তো বললে না, তুমি তো বললে না যে আমি হেরে গেলে আমার কি হবে, আর আমি জয়লাভ করলেই বা আমার কি হবে। হ্যাঁ, কোনো তো একটা প্রাইজ ঘোষণা করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে কি দেবে? বলে শোনো রাধে, তুমি যদি হেরে যাও, হারিলে কারিয়া লব বেসর কাচলি, জিলে তোমারে দেব, জিলে তোমারে দেব, হলো মুরলি তোমার নাচতে হলো। এই যে আমি যদি হেরে যাই, আমার বেসর আর কাচুলিটা কেড়ে নেবে, তাই তো? আর আমি যদি জিতে যাই, এই বাঁশি দেবে,
দেখো মায়েদের সামনে কথা দিলে তো, ও মায়েরা শ্যাম সুন্দর কথা দিয়েছে, যদি হেরে যাই তাহলে কিন্তু আমার বেসর আর কাচলি নিয়ে নেবে, আর যদি জয় লাভ করি তাহলে শ্যাম সুন্দর ওর বাঁশিটা আর ওর চূড়াটা আমাকে দিয়ে দেবে। তাহলে তোমরা সবাই সাক্ষী রইলে। তাহলে এবার দেখি যে রাধারানী নৃত্যে জয়লাভ করছেন কিনা। আহা যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায় গো। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। লুকাইয়া শ্যাম চারিপারে চাহিব চারিপারে। সখী জিতে গেছে। এই শ্যামনগর কোথায়? এখানেই তো দাঁড়িয়েছে। শ্যামনগর এখানেই তো দাঁড়িয়েছিল। শ্যামনগর কোথায় গেল? খুব চালাক। দেখছিস পালিয়ে যাচ্ছ। চা খেতে গেছিল, তাই এত রাতে এই 12:30 বাজে কে চা খেতে যাচ্ছে? একবারও বলিনি মাইক দাদা আজকে একাদশী। কোনো বাজি বাজি খাটবে না। শোনো, তুমি হেরে গেছো তাই এরকম করছো। তুমি হেরে গেলে বলেই তো পালিয়ে যাচ্ছ। তুমি হেরে গেলে, হেরে গেলে না। এই শোনো শ্যাম সুন্দর, তুমি হেরে গেছো। তুমি যে শর্ত দিলে রাধারানী নৃত্য করে দেখিয়ে দিলে, তাহলে তুমি হেরে গেলে না। বেশ, তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই মায়েরা বলে দিল, ও মায়েরা কে জিতেছে, রাধারানী না শ্যাম সুন্দর? আচ্ছা বলুন কে জিতেছে? আরে মাই মাঠ পুরো স্বাদ মাগো, সবার আগে বলতে রাধারানী। তাহলে বিশ্বাস সব মারাই বলছে রাধারানী জিতেছে। বাবারাও রাধারানী বলছে। আরে রাধারানী জিতেছে গো, তা বলেনি, বলছে রাধারানী জিতেছে। তাহলে তুমি হেরে গেছো, সবাই বলেছে যখন তুমি মা মেনেছো তো? এই গামছা দে, গামছা দে। সবাই খাওয়া খাবে আইসক্রিম। গলায় গামছাটা নাও। তোমাকে ঝুলতে হবে না, তুমি শোনো। ওকে গামছা দিতে হবে না, তুমি গলায় গামছাটা নাও। হ্যাঁ তুমি নাও, এই নাও মাইকে। এবার আমি যা বলবো তুমি আমার সঙ্গে সঙ্গে তাই বলবে, এইভাবে নয়, এইভাবে। করো জোর করো। করো তো।